দেখুন আজকে আপনাদের দেখাবো বেগুন আর সিম দিয়ে পুঁটি মাছের একটি সুন্দর একটি তরকারি রান্নার রেসিপি। পুঁটি মাছগুলো ধুয়ে নিলাম। এখন ধুয়ে লবণ একটু লেবুর রস চিপে মাছটাকে আমি 2 মিনিট ভিজিয়ে রাখবো। 2 মিনিট এটা মেখে রাখবো, কারণ পুঁটি মাছটা একটা গন্ধ করে, এই গন্ধটা চলে যাবে এভাবে লেবু দিয়ে মেখে রাখবো। মাছটাকে লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে মেখে রাখবো। এখন আমি মাছটা ধুয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। ফেলে তেল দিয়ে দিলাম। মাছটা ধুয়ে নিলাম। দিয়ে এখন লবণ, মরিচের ফাঁকি পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। সামান্য একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। মাছটা কোনো রকমের গন্ধ যাতে না করে তাই সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিই। মাখানো মাছটা এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো। এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে দিব। বেগুন আর সিমগুলো ভেজে নিব। শুধু লবণ দিয়ে বেগুন আর সিমগুলো ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে সবগুলো মাছ এখন দিয়ে দিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। কম করে সবগুলো মাছ নিয়ে নেব। বেগুন আর সিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে কড়াইটা তেল দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো সামান্য পরিমাণ। হালকা ভাজা হয়ে গেছে। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, বাটা দিয়ে দিব পরিমাণ মতো। গুঁড়া মরিচের গুঁড়া দিব না, আমি এখানে শুধু কাঁচা মরিচের ডালটা দিব। এখন পানি দিয়ে দিব মশলাটা কষানো করে। কাঁচা মরিচের ডালটা দিব, তাই এখানে আমি 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কষানো হয়ে গেছে। এখন বাজার তরকারি গুঁড়ো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিব, একটু কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একটু জিরা ফাঁকি দিয়ে দিব। এই তরকারিটাতে বেশি পানি দিব, তরকারিটা ভালো লাগে। মিডিয়াম পানি দিতে হবে। তাজা মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে যেভাবে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে স্বাদের জন্য আলাদা একটু চিনি দিয়ে দিব, যাতে তরকারিটা পানিসা না লাগে। না হলে দেখবো তরকারি হয়েছে কিনা। এই যে আমার তরকারি হয়ে গেছে। আপনারা বলবেন কেমন হয়েছে আমার তরকারি রান্না করাটা। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।